পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে মানে একটা ধর্মীয় মেরুকরণের যে পরিবেশ বা পশ্চিমবঙ্গে খালি বলা ভুল হবে, সারা ভারত জুড়ে এই জিনিসটা চলছে। ওপার বাংলায় দেখা যাচ্ছে যে দীপু দাসকে পুড়িয়ে মারছে ইসলামিক মৌলবাদীরা, আর এপার বাংলায় আমরা দেখছি, এপার বাংলা বা এপার এই দেশে ভারতে আমরা দেখছি, ভারতের মাটিতে যে আহ, যারা হিন্দুত্ববাদী শক্তি তারা হচ্ছে 8 লাখকে খুন করছে। তারা জুয়েল রানার আমরা দেখলাম খুন হয়ে গেল উড়িষ্যায়, আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি ট্যাগ দেওয়া, যেই বাংলার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যেই বাংলার বাঙালি রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে ভারতকে গড়েছে বাঙালি, সে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা বলতে যা কি খুন হয়ে যেতে হবে? এ কোন জায়গায় আমরা বাস করছি? এই বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এবং তুমি বলছো না পরিত্রাণ কি, পরিত্রাণ একটাই, এই যারা এই ধরনের ধর্ম নিয়ে বা মানুষের বেশ নিয়ে, মানুষের জাত নিয়ে, মানুষের ভাষা নিয়ে যারা বৈষম্য তৈরি করছে, তাদেরকে উৎখাত করাটাই একমাত্র বিকল্প। যারা বলবে রোহিঙ্গা 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 বা অন্য কোনো কথা, আমি খালি একদিকে এক হাত তালি বাজছে আমি বলছি না, যারা হিন্দুত্ববাদী শক্তি রয়েছে বা যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট রয়েছে, দুই ধরনের মৌলবাদী শক্তি, এই দুই শক্তিকে উৎখাত করতে হবে। এবং এই ধরনের মানে পরিস্থিতি যারা তৈরি করতে চাইবে, ধর্মীয় ভাবকে কাজে লাগিয়ে যারা মৌলবাদী একটা পরিবেশ তৈরি করতে চাইবে, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করতে হবে। আমরা দেখলাম কিছুদিন আগেই বড়দিন পার হলো, সে হ্যাঁ, বড়দিন যেভাবে তুমি ভাবতে পারো যে বড়দিনের মতো উৎসব যেটা আমরা ছোট থেকে দেখে আসছি, পার্ক স্ট্রিটে বা আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় হয়, সেই বড়দিন পালন করাকে কেন্দ্র করে এই হিন্দুত্ববাদী শক্তিরা, যারা যাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো 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 যোগাযোগ নেই, আমি আবার বলছি, এরা কোনো হিন্দু ফিন্দু নয়, এরা হিন্দু ধর্মের কার্ডকে ব্যবহার করে এরা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। আর এই হিন্দুত্ববাদ মানে হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম বা কোনো ধর্ম অন্য ধর্মের মানুষকে খুন করে দেওয়ার কথা বলে বলে আমার তো জানা নেই। আসলে এটা মানে দুর্ভাগ্যের বিষয় যে খ্রিস্টানদের ক্রিসমাসে এইভাবে হামলা হচ্ছে এবং প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর দু এক জায়গায় দেখলাম প্রশাসন, পুলিশ বলছে যে প্রোগ্রাম বন্ধ করে দাও, কোথায় উল্টে গিয়ে চড়থাবড়া মেরে যারা এগুলো করছে তাদেরকে অ্যারেস্ট করবে, ভালো ধোলাই দেবে, না দিয়ে এই প্রোগ্রাম বন্ধ করছে। তাহলে আগামী দিনে প্রশাসন প্রশাসন চাইছে বলেই এগুলো হচ্ছে। হচ্ছে হিন্দু রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে হুম। কি কিসের আরো কি আমরা কিসের হিন্দু রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র কাদের? কিসের কাকে হিন্দু রাষ্ট্র বলা হয়? হিন্দু রাষ্ট্র মানে কি? হিন্দু রাষ্ট্র মানেটা কি? কি বলতে চাইছেন? ভারতবর্ষ একটা সেকুলার স্টেট এবং সেটা তৈরি হয়েছে সেকুলারিজমের ভিত্তিতে। ভারতবর্ষ তৈরি হয়েছে ইসলামিক মানুষ খালি নয়, খালি হিন্দু মানুষ নয়, খালি খ্রিস্টান নয়, খালি শিখ নয়, বরঞ্চ তারা ধর্ম বিশ্বাস করে না, তাদের রক্তে তৈরি হওয়া ভারতবর্ষ। সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ। এখানে যতটা অধিকার আছে কারোর পুজো করার, মন্দিরে গিয়ে, ততটা কারোর অধিকার রয়েছে মসজিদে নামাজ পড়ার, আর ততটাই অধিকার রয়েছে কারোর খ্রিস্টানদের চার্চে গিয়ে, গির্জায় গিয়ে প্রার্থনা করার। আবার ততটাই অধিকার কারোর রয়েছে এইসব কিছু না মানার। কিন্তু আমরা দেখছি যে যারা কট্টর হুম। হিন্দুত্ববাদী এরা তারা কেউ কট্টর হিন্দুত্ববাদী নয়, এরা হচ্ছে, এদের মধ্যে দুটো লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে কি, এরা হচ্ছে পয়সায় বিক্রি হওয়া, ঠিক আছে, এরা পয়সায় বিক্রি হওয়া অধিকাংশটা, এবং এটা পয়সা কড়ির জন্য এগুলো করছে, এদের কোনো কোনো হিন্দু ধর্মের কোনো ব্যাপার নেই। এরা দেখছে কি ভারতবর্ষের মেজরিটি অফ দ্য লোক হিন্দুইজম বিশ্বাস করে, মানে ধার্মিক দিক থেকে। বাংলাদেশে এই কাজটা ইসলামিক লোকেরা করে, ওখানেও ওই ধরনের কথা, ইসলাম খাতরে মেয়ে, এখানে বলে হিন্দু খাতরে মেয়ে। এখানে কি করা হয়, এরা পয়সা কড়ির জন্য, বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দার জন্য এগুলো করে। আর একটা অল্প অংশের মানুষ রয়েছে যারা মানে মিসগাইড হচ্ছে, মিসলিড হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে বলে তারা ভুল বুঝছে। তারা অতটা দোষী না যতটা দোষী এরা, যারা পয়সা দিয়ে এগুলো এই ধর্মীয় ভাবাকে কাজে লাগিয়ে এই ধরনের কমিউনাল প্র্যাকটিস তৈরি করছে। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে যারা নাকি এই হিন্দুত্ববাদ বা ইসলামিক মৌলবাদ বা ধরো অন্য ধরনের কোনো মৌলবাদকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে খালি আইনত ব্যবস্থা নিয়ে থামলে হবে না, পারলে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে যাদেরকে যা যে যা ভাষায় বোঝে সে ভাষায় বুঝিয়ে দিতে হবে। এখানে মাইক বাজিয়ে পুজো করার অধিকার আছে, এখানে মাইক বাজিয়ে আজান করার অধিকার আছে, এখানে মাইক বাজিয়ে অন্য কিছু করার অধিকার আছে। সবার সমস্ত কিছু করার অধিকার আছে, একটাই শর্তে, যাতে অন্য কারোর এ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে না হয়। আমার স্বাধীনতা অন্য কারোর পরাধীনতা যাতে না হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে কিছুদিন আগের ঘটনা লগ্নজিতাকে জাগমা গাইতে বাধা দিল, সেটা নিয়ে কি বলবেন তাহলে? ভুল, যেটা হয়েছে ভুল হয়েছে। এখন কিছু লোক জানে না যে পশ্চিমবঙ্গের মাটিতে বা বাংলার সংস্কৃতির সঙ্গে মা দেবী এগুলো খালি ধর্মের উপাদান নয়। এখন মানে কট্টর বামপন্থী লোকজন বা একেবারে হার্ডকোর বামপন্থী যারা ছিল, একটা সময় তো বড় অংশের বেশিরভাগটাই ছিল হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনে বামপন্থী লোকেরা, তারা তাদের লেখাপত্রের মধ্যে দিয়ে, তাদের নাটকের মধ্যে দিয়ে দেবী মা কথাগুলো রয়েছে। এর সঙ্গে হিন্দু ধর্ম বা ধর্মীয় খালি ব্যাপার আছে বলে নয়। এখন যারা বোঝে না, ওই বলো কি অবুঝ লোক আছে যারা এটাকে ধরে নেয় হয়তো হয়তো হিন্দু ব্যাপার। তাহলে তাহলে নজরুল ইসলাম তো শ্যামা সঙ্গীত লিখেছে, তো নজরুল ইসলাম কি হিন্দু ধর্মে কনভার্ট হয়ে গেছিল নাকি? নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত, সে নিজে একজন মুসলিম হয়ে সে লিখতে পারে, তার মানে কি? মানে এখানে পিস অফ ওয়ার্ক, আর্টটা বেশি গুরুত্বপূর্ণ দেন রিলিজিয়ান। নজরুল ইসলামের গানগুলো গুরুত্ব, তার আর্টিস্টিক ভ্যালু অনেক বেশি কম্পেয়ার টু দ্য রিলিজিয়াস অ্যাসপেক্ট।
এগুলো তারা বোঝে না, তারা এই ধরনের কাজ করছে এবং এটা ধিক্কার জানানোর মতো বিষয় যা হয়েছে।